বিষয় নাই যে স্বৈরা শাসক এই কাজটা তারা করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের হাজারো হাজারো আলেমদের উপর অত্যাচার নির্যাতন আমরা যখন মাহফিলে গিয়েছি, পার্টি নেতা এসে বলছে রাজনীতি বক্তব্য দেওয়া যাবে না, বিভিন্ন সময় মাইক কিনে নিয়ে অত্যাচার নির্যাতন আমরা ইউটিউবের মধ্যে আমরা দিবালোকে স্পষ্ট বুঝতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝতে পেরেছি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সম্মানিত ভাইরা আমার, আমরা বুঝতে পেরেছি এই বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জমিনে এই কোরআনের শাসন চাই বলে তাদের উপরে এত নির্যাতন করে এদেরকে সরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ শক্তি তারা প্রয়োগ করেছিলেন। তারা সর্বপ্রথম 2012 সালে সেই আমাদের নেতাকে তারা ফাঁসির মঞ্চের মধ্যে তুলেছেন প্রথম। এই কথাটা আমাদের জানা আছে কিনা বলেন? আমাদের তারপর কামারুজ্জামান থেকে শুরু করে মীর কাসেম থেকে শুরু করে মীর কাসেম আলী হাসান মুজাহিদ সহ মতিউর রহমান নিজামী সহ আমাদের প্রত্যেকটি নেতাদেরকে ফাঁসির কাস্টের মধ্যে ঝোলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আমাদের এই কোরআনের পাখিটাকে শেষ পর্যন্ত এই বাংলার জমিনে তারা থাকতে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? তারা সেই কারাগার থেকে এনে সেই ডাক্তারের সেই বিষক্রিয় সেই পুশিং দিয়ে তাকে এই দুনিয়া থেকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এত অত্যাচারের পরেও তাদের শেষ হয় নাই। আমাদের নিবন্ধন বাতিল করেছে, বাতিল করে শেষ করে নাই। কোঠা আন্দোলনের সময় যখন চলমান, ওই সময় বাংলাদেশ জামাত ইসলামকে ব্যান্ড করে দিয়ে তারা ক্ষান্ত হয়েছে। এখন ঠিক কিনা? তখন তারা ক্ষান্ত হলো, তখন বাংলাদেশ জামাত ইসলামকে যখন ব্যান করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন ইউরিদুনা লিইউতফিদুল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যতই চক্রান্ত করো না, আমি আল্লাহ এই বাংলার জমিনকে মুসলমানের হাতে দিতে চাই। এই জন্য যত শক্তি প্রয়োজন সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের 5 তারিখে আমাদের মুসলমানদের বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের